বলে হুজুর আপনারা তো সবসময় নামাজের কথা বলেন। না, নামাজের কথা সবসময় বলছি, বলবো, বলাই লাগবে। আমরা সকলে জানি ইসলামের স্তম্ভ, ইসলামের মূল খুঁটি হলো কয়টা? পাঁচটা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে ভালোবেসে আজকের এই পবিত্র জুমার দিন, গরিবের হজের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, দুনিয়ার সবচাইতে পবিত্র জায়গা, মুসলমানদের ইবাদতখানা মসজিদের মধ্যে আসার বসার সুযোগটুকু দান করেছেন। সে মহান মনিবের দরবার একবার শুকরগুজার করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আরবি জমাদিউল আউয়ালের হলো 22 তারিখ, বাংলা কার্তিক মাসের হলো 29 তারিখ। এগুলো আসলে জানা দরকার। পাশন থেকে একটু কথা বলি। আরবি মাস এমন একটা মাস, এই মাসের বর্ণনা এটা কোরআন শরীফের মধ্যে আছে। এই জন্য একটা সমাজের মধ্যে, একটা মহল্লার মধ্যে অন্তত একজন লোকেরও এই আরবি মাসের হিসাবটা রাখা তার উপর ওয়াজিব। যদি কোনো ব্যক্তি না রাখে তাহলে ওয়াজিব তরফে গুনাহ হবে। এই জন্য আমরা সব সময় এটা খেয়াল রাখবো। আজকে আশা করছি আমি আপনাদের মাঝে আলোচনা করব নামাজ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে। যাকেই জিজ্ঞাসা করেন সে বলবে আমি কি মুসলমান, ইমানদার। যারা মুসলমান পিতা মাতার ঘরে জন্মগ্রহণ করছে প্রত্যেকেই জবাব দিবে আমি তো ইমানদার। নতুন করে আবার ইমান বলা দরকার? হ্যাঁ, ঠিক আছে, ইমানদার আমরা সকলে। হাদিসের মধ্যে আসছে কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানব সন্তান যখন তার মার গর্ভ থেকে দুনিয়াতে আসে তখন সে তার ফিতরত তথা ইসলামের উপরে ভূমিষ্ঠ হবে। চাই সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, কিন্তু জন্মগ্রহণ করে কার কি অবস্থায়? মুসলমান অবস্থায়। কারো কারো মা বাপ তাকে হিন্দু বানায়, কারো কারো মা বাপ তাকে খ্রিস্টান বানায়, কারো কারো মা বাপ তাকে ইহুদি বানায়, কারো কারো মা বাপ তাকে মুসলমান বানায়। এটা হলো মা বাবার কাছে। একটা আদম সন্তান দুনিয়াতে আসার পরে যখন সে শুনে তার ডান কানে আযান দেয়, বাম কানে ইকামত দেয়, তখন সে বুঝে আমি মুসলমান, মা বাবার পরে কি করলাম? জন্মগ্রহণ করলাম। আর একটা সন্তান যখন তার জন্মের পরে ভীম বাঁধানো হয়, উলু দেওয়া হয়, তখন সে বুঝে আমি অমুসলিম মায়ের ঘরে জন্মগ্রহণ করছি। তাহলে এটা চিরন্তন সত্য কথা, প্রত্যেক মানব সন্তান জন্মগ্রহণ করে ইসলামের উপরে। মা বাবার কারণে সে মুসলমান হয়, মা বাবার কারণে সে অমুসলিম হয়। তাহলে ইমান তো আমরা আল্লাহ, কারণ বাপ দাদা থেকে পাওয়া। আমার দাদা ছিল মুসলমান, ইমানদার, বাবাও মুসলমান, ইমানদার। এখন আমি কি তারপর জন্মগ্রহণ করছি, আমিও মুসলমান। তাহলে এই কথার সাক্ষ্য সবাই দেওয়া লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার সাক্ষ্য আমরা বারবার দিতেছি। যাই হোক, কালিমা আল্লাহ, মুসলমান হয়ে গেলাম, ইমানদার হয়ে গেলাম। এখন কালিমা আমার পরে, মুসলমান হওয়ার পরে আমার কাজ কি? সর্বপ্রথম যেই কাজ সেটা হলো ইকামাতুস সালাত, নামাজ পড়া, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার কথা আল্লাহ তাআলা বলছেন। বিভিন্ন মুফাসসিরিন কেরাম বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলছেন নিজে নামাজ পড়া, অন্যকে নামাজের কথা বলা, নিজে জামাতে নামাজ পড়া, অন্যকে জামাতে আহ্বান করা। কেউ কেউ বলছেন সমাজের মধ্যে যারা বালেগ রয়েছে সকল পুরুষদেরকে নিয়ে মসজিদের মধ্যে আইসা ইমামের পিছনে জামাতে নামাজ পড়া, এটাকে বলা হয় কি? ইকামাতুস সালাত। এলাকার মধ্যে বাসা বাড়িতে মহিলারা নামাজ পড়বে, এটাকে কি বলে? ইকামাতুস সালাত। আরেকটা হচ্ছে নামাজের মধ্যে যত প্রকারের ওয়াজিব আছে, যত বড় ফরজ আছে, যা যা আছে, এগুলার মাসআলা যায় না, এগুলার সমন্বয়ে নামাজ আদায় করা, এটাকে বলা হয় ইকামাতুস সালাত। তাহলে কালেমা আনার পর আমার আপনার করণীয় কি? নামাজ প্রতিষ্ঠার স্লোগান দেওয়া, নামাজ প্রতিষ্ঠা করা, দিন কায়েম করা, নামাজ কায়েম করা। এই প্রসঙ্গে আল্লাহ হাবিব আজ থেকে 1450 বছর আগে বলছেন, লা দীনা লিমান লা সালাত আলা। ওই ব্যক্তির দিন ধর্ম কিছুই নাই যার নামাজ নাই। কথা বুঝুন তো ভাই, ওই ব্যক্তির দিন ধর্ম কিছুই নাই যার কি নাই? নামাজ নাই। নামাজ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহ তাআলা হাবিবের সুপারিশ পাবেন।